পাশে পুকুর। মারে ধরা রে, আমাকে ধরে আলি রে, ওকে মাকে বল। পরিবারে তারা ছিল তিনজন, মা, ছোট বোন এবং সে। তারা ভালোই ছিল। হিরো টাইগারের বাবা অনেক আগে মারা গেছে। বাবা মারা যাওয়ার পর থেকে হিরো টাইগার নিজেই নেয় তার পরিবারের হাল। কিন্তু একদিন যা হলো। যে গরম পড়েছে, আজকে আমার ছোট বোনের জন্য একটা ফ্যান কিনে আসলাম। যাই ফ্যানটা দি। ভাইয়া চলে এসেছে। ফ্যান নিয়ে এসে একটা, অনেক গরম লাগে তো তাই। চলো বাসে চলো। চলো। তোমার জন্য ফ্যান নিয়ে এসেছি। সুন্দর বাতাস না? সুন্দর বাতাস হচ্ছে না? তোমার জন্য এটা ধরো নাও। বাবা সানিদের জন্য একটা ফ্যান কিনে এসলাম। যে গরম পড়ছে, মনে হচ্ছে গরমে থাকা যায় না, তার জন্য আমার ছোট বোনের জন্য একটা ফ্যান কিনে এসলাম। ঠিক করেছিস, প্রচুর গরম। তোর বোনটা মনে কর যে কারেন্ট থাকছে না, শুধু ছটফট করছে। হ্যাঁ, তার জন্যই তো নিয়ে আসলাম। বাবা যে বাড়িতে যে এখন খাবার টাবার কিছু নয়, কি খাবে? আচ্ছা আম্মু এখন অফিসে বেতন পাই নাই, আমার বন্ধুর কাছ থেকে ধার করে নিয়ে আসলাম, যে ফ্যানটা কিনে নিয়ে আসলাম আমি। আচ্ছা তাহলে বাড়িতে যা আছে সেগুলো রান্না করে। আচ্ছা ওগুলো রান্না করেন, কালকে তখন বেতন পেলে সবকিছু কিনে নিয়ে আসবো। আচ্ছা বাবা। আচ্ছা। পরের দিন সকালে। মা আমি অফিসে বের হলাম। অফিসে যাও? হ্যাঁ। খাওয়া দাওয়া করে যাও। না আমার দেরি হয়ে যাচ্ছে অফিসে, আমি চলে গেলাম। আচ্ছা যাও, দেখে শুনে যাও। ছেলেটা না খেয়ে চলে গেল। পরের দিন রাত্রে। ধার যারা একটু কোল্ড ড্রিঙ্ক মিলা। मालमती मिला। ले কে ওগুলো মানে কি করে? কে রে? চিনতে পারস না আমরা কে? বেকার বেকার ঝামেলা করে, যা যা বাড়ি যা। আরে ভাই এখানে মদ ড্রিঙ্ক করছেন কেন আমার বাসার সামনে? কি বললে? জানেন না এখানে আমরা ফ্যামিলিতে থাকি, আম্মু আর আমার বোন থাকে শুধু। এখানে আপনারা খান না, অন্য জায়গায় যায় খান। কে বললি? আমি যেখানে খুশি সেখানে আমি খেতে পারি। এত প্যাক প্যাক করিস কে? যা তো যা যা, তুই খুব ভদ্র ছেলে, আমাদের সাথে মিশতে হবে না, তুই যা। এত জ্ঞান দিস না, এমনি মাথায় একটা বিগার ধরে আছে, কখন কি করে ফেলবো। যা বাড়ি যা। ভাই আজকের মতন বলে গেলাম, কাল থেকে আর এখানে খায়েন না। ভদ্র ছেলে চলে এসছে,
জ্ঞান দিতে চলে এসছে। হ্যাঁ তা তো দেখতে পেয়েছি রে, খুব বড় বড় লেকচার মেরে গেল না। কালকে আসতে দে, দেখি এখানেই খাবো, কালকে এখানে এসে খাবো আমি, কি করতে পারে দেখে নেবো। ভদ্র ছেলে, যেখানে খুশি সেখানে খেতে হয়, আর বাপের টাকায় খাই আমি? হ্যাঁ, বড় বড় লেকচার মারছে। হ্যাঁ, নাম তো দিয়েছে হিরো টাইগার। আচ্ছা কালকে আসবো। হ্যাঁ, সেটা আর কে বলবে রে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, জানিস? জানবিটা কি করে আমি বলি আগে তোকে। ওকে কালকে ধরব, ধরে মদ আছে না, হ্যাঁ, এই মদ আর মুখের মধ্যে ধরে দেবো এভাবে, তারপর দেখব যে কি করে। পরের দিন রাতে হ্যাঁ, আজকে তো হিরো টাইগারের সামনে বাড়িতে হয়েছি রে। আজকে কি করবে? আজকে কি করবে ওই? ঠিক বলছিস। আজকে আর আমি দিনকে মাটি করে দেবো। কালকে কথা শোনালো না আমাকে, অনেকটা শোনালো আমাকে। আমাকে না, তোকেও বলছে, তোকেও। কত বড় সাহস হয় ওর। আজকে আসুক, আমার মাদাল ধর, আজকে আর আমি দিব রে। আজকে অনেক রাত হয়ে গেল মনে হচ্ছে। মা আছে না ঘুমিয়ে গেছে, যে অফিসের কাম আমার, এই জন্য রাত হয়ে গেছে। আমরা মনে হয় ঘুমিয়ে গেছে। এই ভাইয়া, আপনারাকে বলি নাই এখানে ড্রিঙ্ক বা নেশা করতে, মানা তো করছি। এরপর সে নিষেধ করার ফলে হিরো টাইগারকে জোর করে মদ খাইয়ে দেয়। তারপর থেকে হিরো টাইগারের নেশা হয়ে যায়। তারপর থেকে প্রতিনিয়ত সে নেশা করে বাড়ি ফিরত, কিন্তু সে ভুলে যায় তার মা এবং একটি ছোট বোন আছে। সে আর কোনো কাজ কাম করতো না, শুধু বসে থেকে মদ খেত। তার পরিবারে শুরু হয়ে যায় অভাব। একদিন হঠাৎ তার ছোট বোন অসুস্থ হয়ে যায়। কি আছে বাচ্চারে? অবাক কি হলো? হোক বাবা মিশে রেখে বাবা হচ্ছে চোপ তো চোপ। আজকে আমার বড় ছেলেটা অনেক ভালো ছিল, কিন্তু ইদানিং বন্যাদের পাল্লায় বসে শুধু মদ পান করে বেড়ায়। এত মদ খেয়েছে, আমাদের দেখার সময় দিচ্ছে না। আরে আমার সব কথা শুনতে পাচ্ছে না, কিন্তু আমার ছোট মেয়েটা এত জ্বর এসেছে যে আমার সামর্থ্য নাই মেডিকেলে নিয়ে যাওয়া। কই আমার বড় ছেলে তো এখন। কি হয়েছে? এত কান্নাকাটি কিসে? এত কান্নাকাটি করলে হবে? সামর্থ্য মেটাতা না আমার কাছে। আমার কাছে সামর্থ্য নাই যে ওকে মেডিকেলে নিয়ে যাবো। দেখ না বাবা, তো ছোট বোনকে একটু মেডিকেলে নিয়ে যা। তোমার মেয়ে তুমি দেখো, আমার কাছে আর টাকা নাই কো, আমি আর দেখতে পারবো না কো। এত কান্নাকাটি করে লাভ নাই। বাবা যাস না তুই, তোর বোনটা অনেক অসুস্থ, আমি অসুস্থ পাচ্ছি না আর। বাবা আগে তো তুই এরকম ছিলে না, অনেক ভালো ছিলি, এরকম হলে কেন? মাতাল টাতাল হয়ে গেছিস। তোমার মেয়েকে তুমি দেখো, আমি আর দেখতে পারবো না কো। এটা কি আমি অনেক দেখেছি, আর দেখতে পাচ্ছি না। না বাবা, এরকম কথা বলিস না। যেতে যাই বাবা, যাস না। আমার পিছনে পিছনে আর আসো না,
আমাকে আর বিরক্ত করো না খো। তুই যাস না বাবা, তোর বোনটা অনেক অসুস্থ। বাবা, ছেলেটা আগে এরকম ছিল না। ছেলেটা এই পখাটে ছেলেপেলেদের সাথে থেকে থেকে এরকম হয়েছে। যেতে আমার বেটা গেল না। কেউ আছে? কেউ আছে? আমার মেয়েটা না, খুব অসুস্থ। কেউ আছে রে বাবা? এই যে ভাই শোনেন, আমার মেয়েটা খুব অসুস্থ, গিয়ে দিতে হবে। যেতে পারবেন? না না, আমার কাজ আছে, আমি যেতে পারবো না। যান। মানুষ তাও সাহায্য করছে না। এখন কি করে যাও? কোনো গাড়ি ঘোড়া কিছু নাই। দেখে যাই। দেখি কি নাম হচ্ছে না? নিঃশ্বাস কেমন নিচ্ছে না? ম্যাডাম কেমন মরে গেছে? মরে গেছে ছেলেটা জন্য আমার মেয়েটা মারা গেল। আমি আর বাঁচতে চাই না।